আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 5.2 অনুশীলনীর 15 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থেকো। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো। তো ক নম্বর প্রশ্নটি হলো 1/x plus 1/y into 1/y minus 1/x। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু ভগ্নাংশ এখানে যোগ অবস্থায় আছে আর এখানে হলো বিয়োগ অবস্থায় আছে, তো আমরা জানি যে ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকলে লসাগু করতে হয়। হরে আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর লসাগু কি হবে? এক্স ওয়াই। তো এরপর কি করতে হয়? এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে আর ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। তো লসাগু হলো এক্স ওয়াই, হর হলো এক্স, তাহলে এক্স আর এক্স কাটা যায়, তাহলে ভাগফল আমরা পাচ্ছি কি? ওয়াই। তাহলে এই ওয়াই দ্বারা উপরে লব আছে হলো ওয়ান, ওয়ানকে গুণ করলে হবে ওয়াই অক্ষে ওয়াই, এরপরে প্লাস, এরপরে এই হর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই দ্বারা ওয়াই কাটা যাবে, থাকবে কি? এক্স। আর এক্স দ্বারা উপরে লবকে যদি গুণ করি, ওয়ানকে গুণ করলে হবে এক্স অক্ষে এক্স, এরপরে ইন্টু এখানে আমাদের লসাগু করতে হবে ওয়াই আর এক্সের লসাগু, তাহলে কি হবে? এক্স ওয়াই। তো ওয়াই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই বাদ যাবে, থাকতেছে এক্স। এক্স দ্বারা উপরে লব ওয়ানকে গুণ করলে হবে এক্স অক্ষে এক্স, এরপরে মাইনাস, এবার এই হর এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স এক্স বাদ গেলে থাকতেছে কি? ওয়াই। ওয়াই দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে কি হবে? ওয়াই অক্ষে ওয়াই ইকুয়াল। এখন এই যে এখানে আছে ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই রাশি নির্দেশ করে। তো এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই। তো যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে আমাদের উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। তো উপরে এখানে ওয়াই প্লাস এক্স মানে কি বোঝায়? এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে কি? এক্স মাইনাস ওয়াই। ওয়াই প্লাস এক্সকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, তার সাথে ইন্টু হলো কি? এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাহলে কি হবে? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। তাহলে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা সূত্র তৈরি হয়েছে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ আর বির পরিবর্তে আছে হলো এক্স আর ওয়াই, তাহলে উপরে যে সূত্রটা তৈরি হয়েছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হলো এক্স আর বি হলো ওয়াই, নিচে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 1/1 প্লাস এক্স প্লাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার। তো প্রথমে আমরা এখানে একটু কাজ করতে পারি। এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার করলে কি হয়? 1 হয়। এখানে সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা প্রথমে লিখব 1/1 প্লাস এক্স, এরপর প্লাস, উপরে হলো 2x আর নিচে তাহলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এখানে এক্স আর এক্স স্কোয়ারের লসাগু হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হবে এক্স, আর উপরে 1কে যদি গুণ করি তাহলে হবে এক্স অক্ষে এক্স, তারপর মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 1কে গুণ করলে হবে 1। তো এখন আমরা প্রথম অংশে লসাগু করতে পারি। 1 প্লাস এক্স 1 প্লাস এক্স মিলল, সেখান থেকে একটা, আর 1 মাইনাস এক্স মিলতেছে না, তারপরেও আমাদের নিতে হবে। তাহলে লসাগু হলো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এই হর 1 প্লাস এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে 1 প্লাস এক্স বাদ যাবে, থাকতেছে 1 মাইনাস এক্স।
এটা দ্বারা উপরে লবকে যদি গুণ করি, লবে যেহেতু 1 আছে তাহলে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস এক্স হবে। এরপরে প্লাস, এখানে হর আর লসাগু যেহেতু একই, আমরা জানি হর আর লসাগু একই হলে লবে যা থাকে তাই বসে, অর্থাৎ 2x আছে 2x বসবে। এরপরে ইনটু, এখানে উপরে হলো x মাইনাস 1, নিচে হলো এক্স স্কোয়ার। তাহলে উপরে লিখতে পারি 1, আর এখানে 2x থেকে যদি একটা x বাদ দেওয়া হয় তাহলে একটা x থাকে। বড়টার সামনে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হবে, অর্থাৎ আমরা পাচ্ছি 1 প্লাস এক্স। নিচে হলো 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এরপর ইন্টু, এখানে এক্স মাইনাস 1 আছে, তো এক্স মাইনাস 1 থেকে যদি মাইনাস সাইন কমন নেওয়া হয় তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 1টা প্লাস হবে আর প্লাস এক্সটা কি হবে, মাইনাস হবে। তো আমরা কি করব, উপর থেকে মাইনাস সাইন কমন নিব, তাহলে এক্স মাইনাস 1টা হয়ে যাবে 1 মাইনাস এক্স। কেন কমন নিলাম, যদি আমরা কমন নেই তখন এই 1 মাইনাস এক্স আর নিচে এই 1 মাইনাস এক্স কাটতে পারবো। তো আমরা যদি কখনো দেখি যে উপরে মনে করো a মাইনাস বি, নিচে আছে b মাইনাস এ, তো আমরা কি করব, একটা মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নিলে যদি কাটাকাটি করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন কমন নেব। তো এখানে উপর থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নেই তাহলে মাইনাস বিটা কি হবে, প্লাস হবে, আর প্লাস এটা কি হবে, মাইনাস এ হবে। তখন a মাইনাস বিটা কি হবে, b মাইনাস এ। তো এই যে কমন নেওয়ার কারণে এখন আমরা b মাইনাস এ কাটতে পারি, তো তখন আমরা পাবো মাইনাস 1, কাটাকাটি করলে আমরা পাচ্ছি মাইনাস 1। তো নিচে আছে কি, এক্স স্কোয়ার। এখানে এই যে 1 প্লাস এক্স কাটা যায়, তো উপরে থাকতেছে মাইনাস, কোনো সংখ্যা নাই তাহলে কি থাকে 1, আর উপরের 1 বাদ দেওয়া যায় না, নিচে থাকতেছে এক্স স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে আমরা প্রথমে লসাগু করতে পারি। তো যেহেতু হরে শুধুমাত্র a প্লাস বি আছে তাহলে লসাগু হবে a প্লাস বি। তো এখানে 1 আছে, হরে কিছু নাই মানে 1, যদি হরে কিছু না থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে পারি। তো a প্লাস বি দ্বারা 1কে গুণ করলে হবে a প্লাস বি। এরপরে মাইনাস, এখানে a প্লাস বি দ্বারা a প্লাস বিকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা উপরে গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ সি। তো আমরা জানি লসাগু আর হর যদি মিলে যায় তাহলে লবে যা থাকে তাই বসে। তো এরপরে ইনটু, তো এখানে লসাগু হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। তো এখন এই হর দ্বারা যদি ভাগ করি তাহলে a প্লাস বি প্লাস সি বাদ যাবে, থাকতেছে হলো এটা দ্বারা উপরে লবকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে উপরে লব আছে a, তাহলে a ইন্টু a প্লাস বি মাইনাস সি। এরপরে কি আছে, মাইনাস। এরপর এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, a প্লাস বি মাইনাস সি বাদ যাবে, থাকতেছে কি a প্লাস বি প্লাস সি। এটা দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। তো লবে আছে a, তাহলে a ইন্টু কি হবে, a প্লাস বি প্লাস সি। তো এখন উপরে হলো a প্লাস বি মাইনাস সি, নিচে হলো a প্লাস বি, এরপর ইন্টু, তো নিচে যা আছে আমরা তাই লিখব, a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। আর উপরে এখন এই a দ্বারা আমরা কি করব, এর ভিতরের প্রত্যেকটাকে গুণ করব। তো a দ্বারা a কে গুণ করলে হবে a স্কোয়ার, এরপরে প্লাস a দ্বারা b কে গুণ করলে হবে a b, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস a দ্বারা c কে গুণ করলে হবে a c। তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস a দ্বারা a কে গুণ করলে হবে a স্কোয়ার, তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস a দ্বারা b কে গুণ করলে হবে a b, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস a দ্বারা c কে গুণ করলে হবে a c। তো গুণ করার পর এখন আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যায়, এরপর এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, এখানে a প্লাস বি মাইনাস সির সাথে এখানে a প্লাস বি মাইনাস সি কাটা যায়। তো কাটাকাটি করার পর আমাদের উপরে থাকতেছে মাইনাস এসি আর মাইনাস এসি, অর্থাৎ মাইনাস 2ac, আর নিচে থাকতেছে
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমাদের লসাগু করতে হবে। 1 প্লাস এ আর 1 মাইনাস এ এর লসাগু হলো 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ। মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। তো 1 প্লাস এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 প্লাস এ বাদ যাবে, থাকতেছে কি 1 মাইনাস এ। আর 1 মাইনাস এ দ্বারা উপরে লবকে যদি আমরা গুণ করি তাহলে হয় 1 মাইনাস এ। তারপরে কি আছে প্লাস, এরপর 1 মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে 1 মাইনাস এ বাদ যাবে, থাকবে কি 1 প্লাস এ। 1 প্লাস এ দ্বারা উপরে এ কে গুণ করি যদি, তাহলে এ ইন্টু 1 প্লাস এ। তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে এ আর 1 গুণ করলে কি হয়, এ অক্ষে এ, তারপরে প্লাস এ আর এ যদি গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার। অর্থাৎ 1 প্লাস এ দ্বারা এ কে যদি আমরা গুণ করি তাহলে পাবো এ প্লাস এ স্কোয়ার। তো একবারে আমরা সাইডে রাফ করে লিখলাম। এরপরে ইনটু, তো এখানে আমাদের এই যে মাইনাস এ আর প্লাস এ কাটা যায়। তো এখানেও আমাদের লসাগু করতে হবে। লসাগু হলো 1 প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। যেহেতু মিলতেছে না তাহলে দুইটাই হবে। তো 1 প্লাস এ স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 প্লাস এ স্কোয়ার বাদ যাবে, থাকবে কি এটা। আর এটা দ্বারা উপরে 1 কে গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। এরপর এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, এটা বাদ যাবে, তখন থাকবে এইটা। 1 প্লাস এ স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস এ স্কোয়ারে হবে, কিন্তু এখানে যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। 1 প্লাস এ স্কোয়ারকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস 1টা মাইনাস হবে, প্লাস এ স্কোয়ারটা কি হবে মাইনাস এ স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি -1 মাইনাস এ স্কোয়ার। তো মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন পরিবর্তন হলো। এখন মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা যায়, -1 আর +1 কাটা যায়। তো এখানে কাটাকাটি যাওয়ার পর উপরে থাকতেছে 1 প্লাস এ স্কোয়ার, আর নিচে আমাদের আছে 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ। এরপরে ইন্টু, এখানে কাটাকাটি যাওয়ার পর উপরে থাকতেছে এ আর নিচে থাকতেছে 1 প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তো এখানে 1 প্লাস এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার কাটা যায়, তো আমরা কাটা দিলাম। এখন উপরে থাকে কি, উপরে থাকে শুধুমাত্র এ। তো নিচে আমরা এই যে 1 প্লাস এ 1 মাইনাস এ, এটার পরিবর্তে লিখতে পারি কি 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, অর্থাৎ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার, আর তার সাথে থাকবে এটা 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। প্রথমে লসাগু করতে পারি। লসাগু হবে 2x মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস ওয়াই। যেহেতু মিলতেছে না তাহলে দুইটাই লসাগু হবে। তো এখন এই যে 2x মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে 2x মাইনাস ওয়াই বাদ যাবে, থাকবে কি 2x প্লাস ওয়াই। তো এই ভাগফল দ্বারা কি করতে হবে, উপরে এই লবকে গুণ করতে হবে, তাহলে x ইন্টু 2x প্লাস ওয়াই। তো আমরা চাইলে এটা আলাদা রাফ করে একবারে লিখে দিতে পারি। এরপরে কি আছে প্লাস, এখন আমরা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে 2x প্লাস ওয়াই বাদ যাবে, থাকবে তখন 2x মাইনাস ওয়াই। তো 2x মাইনাস ওয়াই দ্বারা উপরে লব আছে হলো x, তো x কে গুণ করতে হবে, তাহলে x ইন্টু 2x মাইনাস ওয়াই। এরপরে ইন্টু, এখানেও আমাদের লসাগু করতে হবে। তো লসাগু হইল, এখানে
এখানে হরে যেহেতু শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাই হবে লসাগু। তো এটার নিচে যেহেতু কিছু নাই, আর আমরা জানি নিচে কিছু না থাকলে অর্থাৎ হর না থাকলে লসাগু দ্বারা ডাইরেক্ট কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 4 ইন্টু কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস, এই যে হর আর লসাগু যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে। তো লবে যেহেতু 3y স্কোয়ার আছে, 3y স্কোয়ার বসবে। এখন নিচে যে অংশটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি 2x কে a চিন্তা করি আর y কে যদি b চিন্তা করি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমরা এখানে সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a হলো 2x আর b হলো y। উপরে x দ্বারা যদি 2x কে গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার। এরপরে প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা y কে যদি গুণ করি তাহলে হবে xy। এরপরে এখানে প্লাসে প্লাসে প্লাস, x আর 2x যদি গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, x দ্বারা y কে গুণ করলে হবে xy। তো এখানে মাইনাস xy আর প্লাস xy কাটা যায়। এরপর ইনটু, এখানে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার, 4 আর x স্কোয়ার গুণ করলে 4x স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর y স্কোয়ার গুণ করলে হবে 4y স্কোয়ার। তার সাথে এখানে হলো প্লাস 3y স্কোয়ার। নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে উপরে এই যে 2x স্কোয়ার আর 2x স্কোয়ার যোগ করলে হয় 4x স্কোয়ার, আর নিচে হলো 2x এর স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার। 2 এর স্কোয়ার 4 আর x এর স্কোয়ার হলো x স্কোয়ার, মাইনাস এখানে থাকতেছে y স্কোয়ার। এরপরে ইনটু, এখানে 4x স্কোয়ার, এরপর এখানে 4টা মাইনাস 4টা ওয়াই স্কোয়ার থেকে প্লাস 3টা ওয়াই স্কোয়ার বাদ গেলে থাকে ওয়াই স্কোয়ার, আর বড়টার সামনে যেহেতু মাইনাস তাহলে হবে মাইনাস। আর নিচে আমাদের যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে। তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে কাটতে পারি। মনে রাখতে হবে একাধিক পদযুক্ত রাশি কাটতে হলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, তো ব্র্যাকেট ছাড়া কাটা যাবে না। তো কাটাকাটি করার পর আমরা উপরে পাচ্ছি 4x স্কোয়ার আর নিচে পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, প্রথমে লসাগু করতে পারি। হরে যেহেতু শুধুমাত্র এক্স প্লাস ওয়াই রয়েছে তাহলে লসাগু এক্স প্লাস ওয়াই হবে। তো লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে, অর্থাৎ উপরে যা আছে তাই হবে 2x প্লাস ওয়াই। এরপরে কি আছে, মাইনাস 1। হরে কিছু না থাকলে লসাগু দ্বারা গুণ করতে হয়। তো যেহেতু -1, তো -1 দ্বারা যদি আমরা এক্স প্লাস ওয়াইকে অর্থাৎ লসাগুকে গুণ করি তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স অক্ষে এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই অক্ষে ওয়াই। তাহলে আমরা এখানে পাবো -x -y। তো -y প্লাস ওয়াই কাটা যায়। এরপরে এখানে রয়েছে ভাগ। তো এইদিকেও আমাদের লসাগু করতে হবে। লসাগু হলো এক্স প্লাস ওয়াই, যেহেতু শুধুমাত্র হরে এক্স প্লাস ওয়াই রয়েছে। তো এই যে এটার নিচে কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হবে। 1কে যদি গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই এ হবে। এরপর কি রয়েছে, মাইনাস এই এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই, যেহেতু লসাগু আর হর মিলে গেল তাহলে লবে যা আছে তাই বসবে, অর্থাৎ ওয়াই আছে ওয়াই বসবে। তো এখানেও প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল। তো কাটাকাটি করার পর এখানে উপরে থাকতেছে 2x থেকে x বাদ গেলে থাকে x, যেহেতু বড়টা প্লাস তাহলে প্লাস হবে, সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, বাই নিচে যা আছে তাই। এরপর ভাগ, উপরে এখানে থাকতেছে কাটাকাটি করার পর x আর নিচে থাকতেছে x প্লাস ওয়াই। তো এখন আমরা যে কাজটা করতে পারি, x বাই এক্স প্লাস ওয়াই,
এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি, গুণ চিহ্ন দিলে পরের যে ভগ্নাংশ বা সংখ্যা থাকে সেটা উল্টে যায়। তো এই যে হরটা লবে যাবে, লবটা হরে আসবে, এক্স প্লাস ওয়াই এটা যাবে উপরে আর উপরের এক্সটা আসবে নিচে। তো তখন আমরা এই যে কাটাকাটি করতে পারি, এক্স আর এক্স কাটা গেল, এখানে এক্স প্লাস ওয়াই কাটা যাবে, তবে আমাদের বন্ধনী দিয়ে কাটতে হবে। তো এই যে এক্স প্লাস ওয়াই কাটা গেল। তো উপর নিচ সবগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে কি থাকে 1, আর পাশাপাশি যদি সব কাটা যায় তাহলে সেক্ষেত্রে হয় 0। তো এটার এই যে অ্যান্সার হবে 1। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর প্রশ্নে তো এখানে আমাদের কি করতে হবে, লসাগু। এ প্লাস বি আর এ মাইনাস বির লসাগু হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এ প্লাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি বাদ যাবে, থাকবে হলো এ মাইনাস বি। এটা দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। তো উপরে লব হলো এ, তাহলে এ ইন্টু কি হবে, এ মাইনাস বি। সব ক্ষেত্রে ভগ্নাংশর লসাগু করার নিয়ম একই, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। তো ফর্মুলাটা হলো লসাগু ভাগ হলো কি হর, তো ভাগ করলে যে ভাগফলটা আসবে এই ভাগফল দ্বারা গুণ করতে হবে কাকে, লবকে। সবখানে আসলে এই ফর্মুলাই ব্যবহার করা হয়। তো এরপরে কি আছে, প্লাস। এখন এই যে হর এ মাইনাস বি, তো এ মাইনাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে এ মাইনাস বি বাদ যাবে, তখন থাকবে এ প্লাস বি। তো এই যে ভাগফল এ প্লাস বি পাইলাম, এটা দ্বারা উপরে লবকে গুণ করতে হবে, উপরে লবকে গুণ করতে হবে। তো উপরে লবে রয়েছে বি, তাহলে বি ইন্টু কি হবে, ভাগফল হলো এ প্লাস বি। এরপরে ভাগ, এখানেও লসাগু করতে হবে। তো এ মাইনাস বি আর এ প্লাস বি লসাগু হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এ মাইনাস বি দ্বারা ভাগ করলে এ মাইনাস বি বাদ যাবে, থাকবে হলো এ প্লাস বি। এ প্লাস বি দ্বারা উপরে এ কে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু এ প্লাস বি। এরপরে মাইনাস, এ প্লাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি বাদ যাবে, থাকবে তখন এ মাইনাস বি। তো উপরে লবকে গুণ করতে হবে, লবে আছে বি, তাহলে বি ইন্টু হবে এ মাইনাস বি ইকুয়াল, নিচে আমাদের সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখন আমরা উপরে গুণ করব, এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এ আর বি যদি গুণ করি তাহলে এ আর বি গুণ করলে হবে এ বি। এরপরে প্লাসে প্লাসে প্লাস, বি আর এ গুণ করলে হবে এ বি, এ বি অথবা বি এ একই রাশি। এরপর প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তো এখানে মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা যায়। তারপরে ভাগ, নিচে এখানে সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই অর্থ প্রকাশ করে। তো এটার পরিবর্তেও আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরে গুণ করতে হবে, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। তারপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, বি আর এ গুণ করলে হবে এ বি। তারপরে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার। তো মাইনাস এ বি প্লাস এ বি কাটা গেল। এখানে কাটাকাটি করার পর উপরে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে ভাগ, উপরে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ইকুয়াল, প্রথমে যা আছে আমরা তাই লিখব। এরপরে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, পরের ভগ্নাংশটি উল্টে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যাবে, আর উপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা নিচে আসবে। তো এখন আমরা কাটাকাটি করতে পারি।
তবে যেহেতু একাধিক পদ রয়েছে তাহলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সাথে এই যে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল। তো উপর নিচ সবগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে আনসার হয় 1, আর পাশাপাশি সব কাটা গেলে হয় 0। তো উপর নিচ কাটাকাটি করার মানে হলো ভাগ করা, আর পাশাপাশি কাটাকাটি করার মানে হলো বিয়োগ করা। এই যে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে 1, আর এক্স থেকে এক্স মাইনাস করলে কি হবে 0। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। বর্গীয় জ নাম্বারে এখানেও আমাদের প্রথমে লসাগু করতে হবে। তো এখানে হরে যেহেতু শুধুমাত্র 2ab রয়েছে তাহলে লসাগু হবে 2ab। তো হর আর লসাগু একই হলে লবে যা থাকে তাই বসে। লবে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে -1। তো এই যে হরে কিছু না থাকলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ, তাহলে 2ab দ্বারা 1কে গুণ করলে হবে 2ab, সামনে মাইনাস আছে তাহলে হবে -2ab। এরপরে ভাগ, এখানে লসাগু হলো a মাইনাস বি। তো লসাগু এবং হর যেহেতু একই তাহলে উপরে যা আছে তাই বসবে, a কিউব মাইনাস বি কিউব। এরপর এখানে নিচে যেহেতু কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হবে। তো -3ab কে গুণ করতে হবে a মাইনাস বি দ্বারা, তাহলে -3ab ইন্টু a মাইনাস বি। তো এখন আমরা যদি উপরে লক্ষ্য করি, উপরে যে রাশিটা রয়েছে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন এটা সূত্র হয় a মাইনাস বি অল স্কোয়ারের। তো সাজিয়ে লিখলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যা a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো আমরা উপরে লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার, আর নিচে হলো 2ab। এরপরে ভাগ, এখন উপরে যে রাশিটা রয়েছে এটা হলো a মাইনাস বি অল কিউবের সূত্র। তো a মাইনাস বি অল কিউবের দুইটা সূত্র রয়েছে, একটা হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দ্বিতীয় সূত্রটা এটা থেকেই নিয়ে আসা হয়েছে, a কিউব, তারপরে আমরা এই যে লিখব মাইনাস বি কিউব। এরপর এই মাঝের অংশ থেকে যদি -3ab কমন নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয় a মাইনাস বি। তো এই যে দ্বিতীয় যে সূত্রটা আসলো সেটা হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস বি অল কিউবের। তো আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি অল কিউব, আর নিচে যা আছে তাই a মাইনাস বি। এখানে যা আছে আমরা তাই লিখব, a মাইনাস বি অল স্কোয়ার বাই 2ab। এরপর এখানে যে ভাগের পরিবর্তে কি করব, গুণ চিহ্ন দিব, পরের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, তাহলে a মাইনাস বি এটা গেল উপরে, আর নিচে আসলো হলো a মাইনাস বি অল কিউব। তো এখানে রয়েছে a মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ দুইটা, আর এখানে একটা a মাইনাস বি, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার আর a মাইনাস বি এই দুইটা গুণ করলে হয় a মাইনাস বি অল কিউব। তো এখন এই যে a মাইনাস বি অল স্কোয়ার আর a মাইনাস বি যদি আমরা গুণ করি তাহলে হয় a মাইনাস বি অল কিউব, আর নিচে হলো 2ab ইন্টু কি a মাইনাস বি অল কিউব। তো a মাইনাস বি অল কিউব আর a মাইনাস বি অল কিউব কাটা গেল, কাটা যাওয়ার পর উপরে যেহেতু কিছু নাই তাহলে কি থাকবে 1, উপরের 1 ভুলেও বাদ দেওয়া যাবে না, আর নিচে থাকতেছে কি 2ab, তাহলে যে আমাদের অ্যান্সার হবে 1/2ab। তো আশা করি বুঝতে পারছো। তো জ নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচে অনুসিদ্ধান্ত হয়েছে। তো আমরা জানি যে a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন a আর বির পরিবর্তে যদি আমরা এখানে x আর y বসাই তাহলে x মাইনাস ওয়াই অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি হবে? x প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস হলো 4xy, অর্থাৎ a মাইনাস বি অল স্কোয়ার সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো উপরে যেটা আছে সেটা হলো x আর y দিয়ে, তাহলে এটা আমরা লিখতে পারি যে x মাইনাস ওয়াই অল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি অল স্কোয়ার।
আর নিচে সরাসরি এ আর বি দিয়েই দেওয়া আছে, তো নিচেরটার পরিবর্তেও আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার। তো দুইটায় এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দেওয়া আছে, একটাতে এক্স ওয়াই ব্যবহার করা হয়েছে আর একটাতে এ বি। এরপরে ভাগ। তো এখানে উপরে আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি দুইটায় একই রকম। এই দুইটা হলো এ মাইনাস বি অল কিউবের সূত্র। তো একটু আগে যে আমরা অঙ্ক করলাম সেখানে আমরা দেখেছি যে এ মাইনাস বি অল কিউবের দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো এটা এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো উপরে আছে এক্স আর ওয়াই দিয়ে, নিচে আছে এ বি দিয়ে। তো উপরেরটার পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে এক্স মাইনাস ওয়াই অল কিউব এ মাইনাস বি অল কিউব, আর নিচে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল কিউব। তো এরপর আমরা এখানে যা আছে তাই লিখব। ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, পরের ভগ্নাংশটা উল্টে যাবে। এ মাইনাস বি অল কিউব উপরে গেল আর নিচে আসতেছে হলো এক্স মাইনাস ওয়াই অল কিউব। তো এখানে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার কেটে যদি আমরা এক্স মাইনাস ওয়াই অল কিউব কাটি তাহলে তিনটার মধ্যে দুইটা কাটা গেলে আরও একটা থাকতেছে। এখানে এ মাইনাস বি অল স্কোয়ার কেটে আমরা যদি এ মাইনাস বি অল কিউব কাটি তাহলে উপরে আরও একটা থাকবে এ মাইনাস বি। তিনটার মধ্যে দুইটা কাটা গেলে আরও একটা থাকে। তো উপরে আমরা পাচ্ছি কাটাকাটি করার পর এ মাইনাস বি, আর নিচে পাচ্ছি হলো এক্স মাইনাস ওয়াই। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা 15 নম্বরের সর্বশেষ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো লসাগু করতে হবে, এ আর বির লসাগু হলো এ বি। তো বি দ্বারা ভাগ করলে বি বাদ যাবে, এ থাকবে। এ দ্বারা উপরে এ কে গুণ করলে কি হবে এ স্কোয়ার। এরপরে প্লাস এ দ্বারা ভাগ করলে এ বাদ যাবে, তাহলে থাকবে বি। বি দ্বারা উপরে বি কে গুণ করলে হবে বি স্কোয়ার। এরপরে প্লাস, যেহেতু নিচে কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হবে। এ বি দ্বারা 1 কে গুণ করলে হবে এ বি। এরপর ভাগ, এখানে লসাগু হবে বি স্কোয়ার। বি স্কোয়ার আর বির লসাগু হলো বি স্কোয়ার। যেহেতু আমরা জানি লসাগুর ক্ষেত্রে বেশি পাওয়ার যেটা সেটা নিতে হয়, আর গসাগুর ক্ষেত্রে কম পাওয়ার নিতে হয়। তো এখানে বি স্কোয়ার, এটার পাওয়ার বেশি, তাহলে লসাগু হবে বি স্কোয়ার। বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা উপরে গুণ করলে এ স্কোয়ার হবে। অর্থাৎ লসাগু আর হর মিলে গেলে লবে যা থাকে তাই বসাতে হয়। এরপর বি স্কোয়ারকে যদি বি দ্বারা ভাগ করি তাহলে বি স্কোয়ার ভাগ বি, তাহলে কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি বি। তো এই ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। লবে আছে এ, এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি। এরপর প্লাস, এই 1 এর নিচে যেহেতু কিছু নাই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট আমরা গুণ করব। বি স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে বি স্কোয়ার অক্ষে বি স্কোয়ার ইকুয়াল। এখন আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার মতো হয়ে গেল, বাই নিচে হলো এ বি। তারপর ভাগ আছে, আমরা কি করব গুণ চিহ্ন দিব, দিলে কি হবে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে বি স্কোয়ার উপরে যাবে আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা নিচে আসবে। তো যেহেতু এখানে মিলতেছে তাহলে কাটাকাটি করতে হলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এটার সাথে আমরা এটা কেটে দিলাম। এখানে বি কেটে আমরা বির স্কোয়ারটা কেটে দিতে পারি, তাহলে উপরে থাকতেছে আরও একটা বি। তো কাটাকাটি করার পর উপরে থাকতেছে বি, নিচে থাকতেছে এ। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।